মূলত দোয়া মাহফিলের মাধ্যমেই এটা পালন করতেছি। এটাই দোয়া করব ম্যাডাম জানি আরও দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য কামনা করি। আমরা এটার জন্য ম্যাডামের জন্য দোয়া করি। এছাড়াও যে আপনারা কিছু কয়েকটা প্রশ্ন করেছিলেন, হয়তো প্রশ্ন করা থাকলে বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। আমরা এই যে আজকে হুট করে আপনাদের এই জায়গায় অবস্থান, আসলে কেন অবস্থান এবং কতক্ষণ অবস্থান নিয়ে থাকছে? তাহলে আমি একটু বলি। আমি বিগত ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ আমাকে প্রায় ৬০-৭০ জন মেরে আমাকে পুলিশে ধরা দিয়েছিল। আমি ৭ তারিখে মুক্তি পাই। গত বছরও কিন্তু আমরা এই জায়গায় অবস্থান নিয়েছিলাম। একটাই অবস্থানের কারণ, সেটা হলো যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রায় ২,০০০-এর অধিক মানুষকে তারা নিহত করে, আমাদের ছাত্র জনতা ভাই ব্রাদার আমরা যারা ছিলাম সবাইকেই তারা অ্যাসল্ট করে, আহত করে, নিহত করে এরা কিন্তু পালিয়ে গিয়েছে। তো যেই দলটা পালিয়ে গিয়েছে সেই দলটাকে তো আমরা বাংলাদেশের আর কোনো জায়গায় তাদের মতো কোনো অনুষ্ঠান করতে দিব না। এটা সুযোগ নাই, এটা কোনো সুযোগ দিব না। এই সুযোগ নাই বাংলাদেশে, ইনশাল্লাহ, আর করতেও দিব না। ভবিষ্যতেও তারা করতে পারবে না, ওইটা আপনারা মানে ক্লিয়ার থাকেন ইনশাল্লাহ। সজীব ওয়াজেদ জয় গতকাল ফেসবুক লাইভে যেটি বলেছে যে উদযাপন করার জন্য এই দিনটি, আসলে দিবসটি পালন করার জন্য বলছে, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? আসলে ও সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, রাতে এক কথা বলে, ঘুমাইতে যাওয়ার আগে একটা ট্যাবলেট খেয়ে আরেক কথা বলে। তার যে কথা তার কথা হয় না। সে ওই বিদেশে পালিয়ে গিয়ে বিদেশে বসে বসে তার নেত্রী, তার মা, তার যে বাবা ছিল শেখ মুজিবুর রহমান, সেও কিন্তু 1971 সালে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল যুদ্ধ করার ভয়ে। এটা তো আপনারা জানেন সবাই। তারা কিন্তু পাকিস্তানের আদালতে কারাগারে বন্দি ছিল। বন্দি একটা নাটক, শুধু একটা নাটক ছিল। সে কিন্তু এখানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল যেন বাংলাদেশের জনগণ বিপদে পড়ে যায়। তখনও কিন্তু 1971 বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে নিয়ে এসেছিল। তারপরে শেখ মুজিবুর রহমান এসে আবার 75-এ আমাদের 74-এ দুর্ভিক্ষ ঘটিয়েছিল। 75-এ কিন্তু ওই যে সে পালিয়ে গিয়েছিল, এই আপনার বাকশাল কায়েম করেছিল। এই সব কিছুর বিনিময়ে তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। অনেক এর বিনিময়ে কিন্তু জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা ও তার প্রাণটা বাঁচানোর জন্য সে কিন্তু পালিয়ে গিয়েছে। নাহলে বাংলাদেশের জনগণ গণভবন ভেঙে ফেলেছিল না? আমি তো জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে দেখেছি যে কী পরিস্থিতি করেছে, কীভাবে মানে একদম বাজে একটা অবস্থা। গণভবন তো ভেঙে ফেলেছিল। ও যদি আর একটা ঘন্টা থাকতে পারতো বাংলাদেশের জনগণ পাড়ায় মেরে নিত। ঠিক আছে। আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার পরিবারের রাজনীতি কবর হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এইটা আর আমরা কেউ কোনোদিন আশা জানি না করি, আশা করতেও পারবো না আমরা ইনশাল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হয়েছে, কবর রচনা হয়েছে, কবর রচনা হয়েছে ইনশাল্লাহ।